এই জন্য প্রিয় হাজিরিন, আপনার আমার সন্তানকে নামাজের অভ্যাস করতে হবে। শরীয়তের বিধান হলো 7 বছর যখন অবনীত হয়, যখন 7 বছর বয়স হয়, তাকে নামাজের অভ্যাস করা, নামাজের তাকিদ দেওয়া, নামাজের কথা বলা। যখন আস্তে আস্তে বড় হয়, 10 বছর হয়, তাহলে তাকে বেত্রাগত করার হুকুম আছে কিনা। এই জন্য প্রিয় হাজিরিন, আমি আপনি যদি পিতা হয়ে, আমি আপনি যদি তার বাপ হয়ে তাকে তার হক আদায় করি, তাহলে সন্তান অবশ্যই যখন বড় হবে, তখন কামাই রোজগার করবে, ওই সন্তানও আমার বৃদ্ধ অবস্থায় সে তার হক আদায় করবে। এই জন্য প্রিয় হাজিরিন, আল্লাহর পয়গম্বর সরদার আলম নবী যখন দুনিয়াতে আগমন করার পূর্বে আব্দুল মুত্তালিবের আদেশে তার সন্তান আব্দুল্লাহ খেজুর ব্যবসার উদ্দেশ্যে মদিনায় যান। যখন মদিনাতে খেজুর আনার সময় আবওয়া নামক স্থানে আসেন, ওই সময় তার বাবা আব্দুল্লাহর মৃত্যু হয়ে যায়। উনি তখন দুনিয়াতে আসে নাই। যখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 5 থেকে 6 বছর হলো, তার মা দুনিয়া থেকে চলে যান। এখানে বিশাল বড় ইতিহাস, বিশাল বড় ঘটনা, আমি সব আলোচনা করা শেষ করা সম্ভব নয়। এই জন্য হালকা আপনাদের কাছে বাড়ি দিতেছি। দেখেন আমার আপনার নবীর কত বরকত, আমার আপনার নবীর কত কষ্ট। আমরা একটু কষ্ট হলেই মশা কামড় দিছি, আছে না? খাজ্জানি আছে না? চুলকানি আছে না? না, নামাজের ভিতরে এগুলি করা যাবে না, শরীয়তের বরখেলাফ এগুলি। কিন্তু আমার আপনার নবী কত কষ্ট করেছে দিনের জন্য, এই উম্মতের জন্য কত মার খেয়েছে। আপনারা ইতিহাস জানেন, ঘটনা অনেক শুনেছেন। এই জন্যই আমাদের নবী দুনিয়াতে আগমন করার পর এত কষ্ট করেছেন। যখন 5 থেকে 6 বছর উপনীত হলো, তার মা খাদিজা হযরত আমেনা দুনিয়া ছেড়ে চলে যান। যখন 8 থেকে 8 বছর উপনীত হলো, দাদা আব্দুল মুত্তালিবের ছায়া থেকে বঞ্চিত হয়ে যান। আল্লাহ তাআলার লীলা খেলা ছিল, আল্লাহ তাআলার কারিশমা ছিল, আমার নবীকে আমার রহমতের ছায়াতলে বড় করব। এই জন্য যখন দেখেন দুনিয়াতে এতিম ছেলে, মা বাবা কিচ্ছুই থাকে না, অনেকেই ভাবে সন্তান বাঁচবো কেমনে। না, ভুল কথা, এটা ভুল কথা। আল্লাহ তাআলা দুনিয়াতে পাঠাইছেন, সে আল্লাহ এই সন্তানকে হেফাজত করবে, ঠিক কিনা? এই জন্য প্রিয় হাজিরিন, দেখা যায় যখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দুনিয়াতে আগমন করলেন, আল্লাহর নবী দুনিয়াতে আগমন করার পর তার বরকত প্রকাশ হতে লাগলো, তার বরকত মানুষের কাছে ছুটতে লাগলো। এমন সময় হযরত হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা যখন দুধ খাওয়ার জন্য উনি যখন এমন পিপাসা অবস্থায় ছিল, তখন আবওয়া নামক স্থান থেকে যখন মক্কায় রওনা হলেন, তার কওমের গোত্রদের লোকদের সাথে যেই আরোহণ অবস্থায় যাইতেছেন, যেটার উপর অবস্থায় করে যাইতেছেন, সেটা দুর্বল। তার যেই উট ছিল, ওটা দুর্বল, অনেক দিন ধরে খাদ্য পায় না। তার কোলের যে শিশু, এই শিশু দুধ পায় না, যার কারণে সবাই খিদায় কিছুই করতে পারতেছে না, অবস্থা খুব করুণ। যখন মক্কায় রওনা দিলেন, তার সঙ্গীরা বলেন, ও হালিমা, তুমি আমাদের সাথে আসো, তোমার বাহনটা অনেক দুর্বল। এই কথা বলার পর হালিমা সাদিয়া বলল, আপনারা যান, আমি আসতেছি। আস্তে আস্তে যখন মক্কায় গিয়ে উপস্থিত হলেন, এমন সময় সকলেই যখন ভালো ভালো সন্তানদেরকে, কারণ ওই এলাকার অবস্থা খুব ভালো ছিল, যে ছেলেদেরকে মহিলারা দুধ পান করাইতেন, তাদের মাথার জেহান খুলতো, তারা আরবি ভালোভাবে বলতে পারতো। এই জন্য গ্রাম থেকে তারা শহরে গিয়ে দুধ পান করাইতেন। প্রিয় হাজিরিন, এইভাবে যখন হালিমাতুস সাদিয়া যখন মক্কায় গিয়ে উপস্থিত হলেন, গিয়া দেখে সকলেই ভালো ভালো শিশু বাচ্চাদেরকে নিয়ে নিয়েছেন, কারণ দুধ খাওয়াইলে টাকা পাবে, টাকায় না তারা খরচ করবে। এই মুহূর্তে হালিমাতুস সাদিয়া দেখে এক পাশে আপনার আমার নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শুয়ে রয়েছেন। এতিম বলে কেউ নয় না, এতিম বলে কেউ ধরো না, কিন্তু আল্লাহর কারিশমা বোঝা বড় কঠিন। আল্লাহর কারিশমা বোঝা বড় কঠিন।
যখন হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা চিন্তা করলো, না আমি তো খালি হাতে ফিরে যেতে পারি না, এই শিশুটাকে আমি কোলে তুলে নেই। তার স্বামীকে বলল, গো স্বামী, আর কোনো শিশু বাচ্চা নেই, এই একটাই শিশু বাচ্চা এখানে আছে। তখন তার স্বামী বলল, ঠিক আছে, এই সন্তানকেই তুমি কোলে উঠিয়ে নাও, তাকেই তুমি দুধ পান করাও। কিন্তু এতিম বলে কেউ নেয় না। যখন হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা ওই আপনার আমার নবীকে কোলে তুলে নিলেন, নিয়ে যখন তাদের তাঁবুতে গিয়ে দুধ পান করাইলেন, আল্লাহর বরকত শুরু হয়ে গেল। হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহার বুকে দুধ ভরপুর চলে আসলো। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে তৃপ্তি আকারে দুধ খাওয়াইলেন, এমন ভাবে দুধ খাওয়াইলেন, তখন আস্তে আস্তে তাদের সব কিছুই বরকত চলে আসলো। হালিমার যে একটা সন্তান ছিল, ওই সন্তানও পেট ভরে দুধ খাইলেন। এমন সময় যখন যেই বাহনে করে যখন মক্কায় গেলেন, ওই বাহন এমন দ্রুত গতিতে চলতে লাগলো। বলেন তো এর বরকত কার? বলেন তো এই বরকত কার? একমাত্র আমাদের নবী, জিন্দা নবী, হায়াতুন নবী, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মুজিজা। যখন মাত্র বহনে বসলো, ওই বহনের শক্তি বেড়ে গেল। যখন বাড়িতে গেল, বাড়িতে গিয়ে দেখে যে উষ্টিটা বাঁধা ছিল, ওই উষ্টির দুধের ওলানো ভরপুর দুধ চলে আসলো। যখন বকরিগুলোর ওলানো ভরপুর দুধ চলে আসলো, যখন বকরিগুলোকে যেই জমিনে ঘাস খাওয়ায়, এমন ভাবে পেট পরে অন্য অন্য পাশের মহিলারা দেখে বলে, ও তোমরা কই ছাগল চড়াও? হালিমার ছাগল যেখানে চড়ায় এখানে যাইতে পারো না। আচ্ছা বলেন তো এর বরকত কার? এই বরকত কার? আরে রহমতুল নবী সরদারে দু আলম নবী যেখানে আইছেন, এখানে তো বরকত হবে, এখানে অন্য কোনো বরকত নয়। এখানে শুধু আপনার আমার নবী হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বরকতের কারণে আল্লাহ বরকত দিয়েছেন। আমরা তো বরকত বুঝি না। এই জন্য আগের জামানার লোকেরা, হাইয়ান মঞ্জুর দুইজন জামাই শ্বশুর ছিল, তারা আমল কিভাবে করতেন, আমল কিভাবে শিখতেন, কিভাবে আমল করলে শুদ্ধ হবে, কিভাবে আমল করলে ভালো হবে, এই চিন্তায় পেরেশান সর্বক্ষণ থাকতেন। একদিন হঠাৎ করে হাইয়ান এবং মনসুর ওই একটা কাফেলা তৈরি করলো। কাফেলা তৈরি করে তারা চিন্তা করলো, আমরা আল্লাহর পয়গম্বরের সামনে যাব, যাইয়া আমল শিখব। যখন তারা একটা কাফেলা তৈরি করে আসে, সুদূর বাহারান থেকে যখন রওনা দিলেন, এমন সময় আল্লাহর পয়গম্বর সরদারে দু আলম নবী মসজিদে বসে সাহাবায়ে কেরামদেরকে বলতেছেন, ও সাহাবায়ে কেরাম, তোমরা জানো নি আগামীকাল আমার কাছে বাহারান থেকে কিছু লোক আসবে, তারা আমল শিখবে। আমল নেওয়ার জন্য আজকে আমাদের কপাল পোড়া, আমরা তো ওলামায়ে কেরামের কাছে যাই না, মাসলা মাসাইল শিখি না। ইউটিউবের জগৎ, টিভির জগৎ, ইন্টারনেটের জগৎ, এগুলি থেকে দেখা দেখা মাসলা বলি, কোনটা হক কোনটা বাতিল যাচাই করি না। এই যে 12 রবিউল আউয়াল, 12 রবিউল আউয়াল কত কিছু আপনারা দেখেন, মসজিদে মিষ্টি দেয়া ভরপুর হয়ে যায়, মসজিদে মিষ্টির রোজ ভরপুর হয়ে যায়, পিঁপড়া আইসা মিষ্টি খায়, রস খায়, আসেনি নাই? এই যে 12 রবিউল আউয়াল নবীর জন্ম উপলক্ষে কত কিছু করে, কিন্তু আপনার আমার নবী জীবদ্দশায় উম্মতের জন্য কত আমল রেখে গেছেন, কয়জনে পালন করি বলেন তো? এই জন্য প্রিয় হাজিরিন, একটা আপনারা উত্তর দিবেন, বলেন তো আপনার আব্বার জন্ম দিবস পালন করবেন কিনা? আপনার আব্বাই জীবদ্দশায় যা রেখে গেছেন তা করবেন? কোনটা করবেন? জীবদ্দশায় যা রেখে গেছেন। ছোট্ট একটা বাচ্চা বলে, আপনারা কি বলেন? এই শিশু থেকে 50-60 বছর হয়ে গেছে, দাড়ি সাদা হয়ে গেছে, আমল করতে করতে দাড়ি লাল পেকে গেছে, কিন্তু সঠিক রাস্তা কোনটা চিনি না। ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। ওরে আল্লাহর বান্দা, যদি সঠিক সরল রাস্তা চিনতে চাও, যদি সরল রাস্তা চিনতে চাও, তাহলে আলেমদের সংস্পর্শে আসো, আলেমদের সাথে উঠা বসা করো, অনেক কিছু জানতে পারবা। ওই হাইয়ান মঞ্জুর যখন এই কাফেলা তৈরি করে আসতে লাগলেন, আল্লাহর পয়গম্বর বলতে দেরি, হযরত ওমর, জানেন তো কে? জানেন তো? ওমরের ইতিহাস আরো বিশাল বড়।
হযরত ওমর বলতে দেরি, তাদেরকে ইস্তেকবাল করতে আনার জন্য দেরি হলো না। অর্ধেক রাস্তায় গিয়ে দাঁড়িয়ে গেলেন, বলতাছে, সালাম দিল, সালামের পরে বলতাছে, ভাই তোমরা কোথায় যাইবা? তোমরা অমুক জায়গায় যাবো, আপনাদেরকে আমি স্বাগতম আহলান সাহলান জানার জন্য, আপনাদেরকে আগায় নিয়ে আসার জন্য আমি আপনাদের সামনে আসছি। এই কথা বলার পর যখন ওই কাফেলা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সামনে আসলেন, এমন সময় সামনে আসার পরে আল্লাহর পয়গম্বরের সামনে যখন এইভাবে গুল হয়ে বসলেন, একে একে করে জিজ্ঞাসা করতেছেন, ওই হাইয়ানকে বলে যে আপনার শ্বশুর মঞ্জুর কেমন আছে? আলহামদুলিল্লাহ ভালো আছে। হাইয়ান কিন্তু এখনো ইসলাম গ্রহণ করে নাই। এখন হাইয়ান বলল, ব্যাপার কি ব্যাপার কি, আমার শ্বশুরের খবর কেমনে জানে? প্রশ্ন আসতেই পারে, উনি আসে না, ওনার খবর কেমনে জানে? যখন এই কথা বলার পরে ওই লোক চিন্তা করলো, উনি তো যেমন তেমন লোক না, আর কেউ না, উনি নিশ্চয়ই আল্লাহর পয়গম্বর হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই কথা বলার পর, খবর নেওয়ার পর যখন তাদেরকে সবক দিল, বাসায় গিয়ে হাইয়ান গোপনে গোপনে আমল করতেছেন। এখন যখন গোপনে গোপনে আপন করেন, তার স্ত্রী জেনে ফেলেন। স্বামী কি করে স্ত্রী জানে কিনা বলেন? স্ত্রী কি করে স্বামী জানে কিনা বলেন? এই কথা জানার পর হাইয়ানের স্ত্রী বলতেছে, আপনি গোপনে গোপনে কার কাছে কি চান? কিন্তু হাইয়ানের মনে একটু ভয় ঢুকে গেল, আয় হায় যদি শ্বশুরের কাছে বলে দেয় আমার অবস্থা খারাপ হয়ে যাবে। যখন এই কথা বলতে লাগলো, চিন্তা করতে লাগলো, যখন হাইয়ানের স্ত্রী বাবার কাছে বলে, বাবা আপনার জামাই দেখি ওই মক্কা থেকে আইসে একটু পরিবর্তন দেখা যায়, ব্যাপারে কি ব্যাপারে কি? কয় তুমি কি দেখেছো, কি চিন্তা করতেছো? যখন মেয়ে বলে বাবার কাছে, বলার পর এই কথা শোনার পর মনসুর মেয়েকে উত্তর দিয়ে বলল, মা তুমি চিন্তা করো না, এর আগে তোমার বাবা ইসলাম গ্রহণ করেছেন। বলেন সুবহানাল্লাহ। মেয়ে বলল, বাবা আপনি ইসলাম গ্রহণ করেছেন, আমার জামাই ইসলাম গ্রহণ করেছে, তাহলে আমি মেয়ে কেন বাতিল থাকবো? আমিও আল্লাহ এবং আল্লাহ রাসূলের নামে শপথ করে আমিও ইসলাম গ্রহণ করেছি। বলেন না সুবহানাল্লাহ। এই জন্য প্রিয় হাজিরিন, সর্বশেষ কথা হলো, আপনার আমার নবী রাসূল আরবি হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে হাদিসটা বলেছেন, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা হাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। তুমি ততক্ষণ পর্যন্ত মুমিন হতে পারবে না যতক্ষণ পর্যন্ত তুমি একমাত্র আমাকে, তোমার ধন সম্পদ, তোমার স্ত্রী, তোমার ছেলে, দুনিয়ার যা কিছু আছে সমস্ত কিছু থেকে আমি মুহাম্মদকে বেশি ভালো না বাসবা। এই জন্য প্রিয় হাজিরিন, আপনাদের কাছে আমার একটা দরখাস্ত হলো, এই জীবনে যা কিছু দেখেছি, যা কিছু শুনেছি, আমার আপনার নবীকে যদি অন্তর থেকে সঠিকভাবে মোহাব্বত করে দাঁড়িয়ে লম্বা রাখি, সুন্নতি লেবাসে আমি পরিধান করি, তাহলে বোঝা যাইব আপনি বাহ্যিকভাবেও আমার নবীকে আমরা মোহাব্বত করি, ঠিক কিনা? এই জন্য আপনারা আমার জন্য দোয়া করবেন, আমিও আপনাদের জন্য দোয়া করি, যাতে আল্লাহ তাআলা যতদিন দুনিয়ার জমিনে বাঁচিয়ে রাখেন, যাতে সঠিক শুদ্ধ কথা বলতে পারি এবং হকের উপরে থাকতে পারি, ঈমানের হালাতে সর্ব অবস্থায় চলতে পারি। ওয়া আখিরি দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।